নমস্কার। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজ ভোর 4টে নাগাদ মন্দিরে চলে এসেছি সকালবেলার আরতিটা দেখার জন্য। তারপরে সবাই মিলে ঠিক করলাম আজকে যে বিনা পয়সায় অন্নদান হয় এখানে, সেখানে আজ সকালে প্রসাদ পাবো। তো পয়সা থাকলেও ভাগ্যে প্রসাদ মেলে না। দেখেছো কত শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। তখন এদের আগে আমরা টোকেনটা নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেককে কিন্তু টোকন নিতেই হবে। এখানে সকাল 7টে নাগাদ সকালের যে খিচুড়ি প্রসাদ, জলখাবার যাকে আপনারা বলেন, আর দুপুরের ভাত, সন্ধেবেলা একবার দেওয়া হয়, বিকেলে দেওয়া হয়, সবসময় টোকন লাগে। আর এখানে প্রতি জায়গায় জায়গায় নাম সংকীর্তনের পরিক্রমা চলছিল। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াতে এখানে ভোগ রান্না হয়। এটা ছিল গোশালা যাওয়ার পথে। তো ফাইনালি আমরা গোশালা চলে যাব। তার কতদিন পরে গরুর গাড়ি দেখলাম, যেটা আগে গ্রাম বাংলায় দেখা যেত, এখন দেখা যায় না। তো আমরা এখন চলে এসেছি গোশালাতে। তো চলে আসুন, পুরো গোশালাটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো এই দিকটাতে অনেক গাভী রয়েছে। তো চলো পুরো গোশালাটা আমি আপনাদের আজ ঘুরে দেখাবো। এখানে এসে যেটা লক্ষ্য করলাম, এখানে প্রায়শই গরুর শিংগুলো কিন্তু প্রচণ্ড অন্যান্য আমাদের দেশের গরুর তুলনায় একটু বেশি বড়। তো যাই হোক, এখানে গরুর যে থাকার জায়গাও পরিষ্কারের সুব্যবস্থা রয়েছে। এই গরুটা একটু বয়স হয়ে গেছিলো, কিন্তু গরুর শিংটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিকে বিশাল বড়। তো এখানে শয়ে শয়ে বলতে গেলে হাজারের মতো গরু রয়েছে। তো আমরা গোশালা দেখিয়ে আস্তে আস্তে করে বাইরের দিকে এগিয়ে যাব। আর দেখো, এইটা ছিল তাদের দৈনন্দিন যে ঘরের প্রয়োজন, তার জন্য গাদাটা অন্যরকমভাবে দিয়েছে। আমাদের গ্রাম বাংলায় অন্যভাবে দেয়, এখানে দেখলাম অন্যরকম একটা প্রসেসে দিয়েছে। যাই হোক, কীভাবে ঘাস কাটা হয়, এত যে গরু দিন দিন খাবার খায়, তার কিন্তু হাতে ঘাস কাটে না, এখানে গাড়ি রয়েছে, গাড়ির দ্বারা ঘাস কাটা হয়। আমি আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম, তাই এবার এখন কাটা চলছে না, আগেরবারে কাটা চলছিল এমন অবস্থায় দেখেছি। তো এই একটা খড়ের গাদা। তো আস্তে আস্তে করে এগিয়ে যাব। এই দেখুন এত ঘাস আর খড় কাটা রয়েছে, সবই মেশিনটার দ্বারাই কাটা হয়। তো এখানে দান বাক্স রয়েছে, আর এখানে গরুর খাবারও বিক্রি হয়, যেটা আপনি কিনে গরুকে, গোমাতাকে দান করতে পারবেন। আমি ওকে পয়সা দিয়েছিলাম দেওয়ার জন্য। আর এই দেখো, ইস্কনের একটা মাতাজির সঙ্গে ছবি নিলাম। তো এটা ছিল প্রভুপাদের সমাধির চারধারের পরিবেশটা। সকালবেলা শুধু হেঁটেই ঘুরে যাচ্ছিলাম। তারপরে যখন 12টা বেজে গেছে, তারপরে বললাম চলো প্রসাদ খেয়ে নিই। এখানে 12টা নাগাদ প্রসাদ দেয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই বজায় রাখে এরা, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আগের দিন খেয়েছিলাম পাতাতে, আর আজকে কিন্তু স্টিলের থালা, স্টিলের গ্লাস, স্টিলের বসার বেঞ্চ, টেবিল ইত্যাদি। তো এখানে গাড়ির মতো ব্যবস্থা রয়েছে, ওরা এই মাঝখানটা দিয়ে প্রবেশ করে, তারপর একে একে সবাইকে প্রসাদ দিয়ে দেয়। ওই দিনেই আরও অনেক জায়গা ঘুরেছি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, জগন্নাথের মন্দির, কাজী সাহেবের সমাধি, বিভিন্ন জায়গা যে দেখেছি, কিন্তু ভাগ্যক্রমে মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছি। যদিও বা ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু চারপাশের মন্দিরটা ক্যাপচার করতে পারতাম। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।